তো আমরা প্রথমে ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড। এখন আমরা লগ ইন করবো। তো আমাদের ডিফল্ট যে ব্রাউজারটি থাকে সেই ব্রাউজারটির মধ্যে আমাদের আইডিটি লগ ইন হয়েছে। তো এটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, এই ব্রাউজারটি। তো মাঝে মধ্যে প্রবলেম করতে পারে, সমস্যা নেই, আপনারা কেটে দিয়ে আবার ওপেন করবেন। তো আমি ব্রাউজারটি ক্লোজ করে দিচ্ছি, আবার ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি আবার ওপেন হয়েছে। তো এখানে আমরা সার্চ বারে সাইন আপ লগ ইন আছে, ওইটি আমরা ক্লিক করে ব্রাউজারটিতে আমাদের ফেসবুক আইডিটি আমরা লগ ইন করবো। তো এটি লগ ইন করা আছে, সমস্যা নেই, আপনাদেরও এরকম থাকবে। লগ ইন একবার করবেন, একবার লগ ইন করলে এটা বারবার আপনার লগ ইন করতে হবে না। তো আপনাদেরকে আরেকটি প্রসেস দেখাচ্ছি। এটি হচ্ছে ফেসবুক আইডি থেকে আমরা কিভাবে নাম্বার আইডিগুলো আমরা বের করব, এটির একটি প্রসেস। তো এখানে আপনারা এই যে গ্যাদার আইডি দেখতে পাচ্ছেন, এই গ্যাদার আইডিতে ক্লিক করে গ্যাদার আইডিতে ক্লিক করলে আইডি নাম্বারগুলো চলে আসবে। তো আমরা এবার মূল কাজে চলে আসব। আমরা গ্রুপ থেকে কিভাবে মেম্বার আইডিগুলো কালেক্ট করব। তো এখান থেকে আমরা যে কোনো গ্রুপে আমরা ঢুকবো, তার জন্য আমাদের প্রোফাইল থেকে আমাদের গ্রুপে ঢুকবো। আমরা যে গ্রুপগুলোতে জয়েন আছি অথবা যে কোনো আদার্স গ্রুপ, এনি গ্রুপ, আপনার গ্রুপগুলো দেখবেন আগে পাবলিক গ্রুপগুলো আছে কিনা। প্রাইভেট গ্রুপ থেকে মেম্বার দেখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আইডির ফেসবুক আইডির নাম্বারগুলো ফিল্টার করতে পারবেন না। তো এটা পাবলিক গ্রুপ আছে, তো আমরা এখানে মোড়ে ক্লিক করব, তারপর এখানে অ্যাবাউটে ক্লিক করে আমরা এখান থেকে মেম্বারগুলো দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সি অল আছে, দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করলে নিচে সি অল আছে, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা সব মেম্বার যতগুলো আছে সব কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখন গ্যাদার আইডি করব, গ্যাদার আইডিতে ক্লিক করব। তো এখানে গ্যাদার আইডি ফ্রম অল পেজ, যে মাঝখানের যে অপশনটা আছে এখানে আপনারা এটাতে রাখবেন। তো আমরা এখন গ্যাদার আইডিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র 6টি নাম্বার বের করেছে। তো আমরা এটি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের পাশের যে উইন্ডোটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারের, এখানে আমরা সেম গ্রুপে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন, তো এখানে গ্যাদার করে দেখি এখান থেকে আইডি কতগুলো বের হয়, গ্যাদার আইডি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বেশি বের হচ্ছে। তো আমরা এইভাবে সি অল, সি মোড়ে ক্লিক করে করে আমরা যতবার গ্যাদার আইডিতে ক্লিক করব ততবার আমাদের আইডি নাম্বার বের হবে। তো সি মোড়ে দিয়ে দিয়ে আপনারা আইডি নাম্বারগুলো বের করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল 85 নাম্বার আইডি বের করেছি। তো এখানে এতগুলোই এনাফ আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ট্রাই করতেছি। আপনারা আনলিমিটেড গ্রুপ আইডি বলেন, মেম্বার আইডি বলেন, তারপর আপনার ফেসবুক আইডি বলেন, সব কিছু আপনারা এখান থেকে বের করতে পারবেন। এরকম করে করে আপনারা অনেক আইডি ম্যানেজ করতে পারবেন। তো এটি আমি স্টপ করছি। তো এখানে আপনারা এই নাম্বার যেগুলো আছে আপনারা চাইলে সেগুলো নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখতে পারেন। যদি চান পরবর্তীতে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে এখানে ওই টেক্সট ফাইল করে সেভ করে রেখে দিবেন। কতগুলো আইডি আপনি বের করলেন, কেমন গ্রুপের আইডি বের করলেন, আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করে রাখবেন সুবিধার্থে। তো মেসেজ পাঠানোর জন্য আমরা এখানে 3টি অপশন পাবো। আমরা আগে ইম্পোর্ট করব, মেসেঞ্জারে ক্লিক করব, করে ইম্পোর্ট। তো দেখতে পাচ্ছেন আমার আইডি নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসছে মেসেঞ্জার অপশনে। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি এই ব্রাউজারটি। তো এখানে আপনারা কিছু লিখবেন ফাঁকা ঘরটাতে। তো আমি লিখতেছি, আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে আপনাদের যেরকম মার্কেটিং করবেন ওই রকমভাবে সাজিয়ে লিখবেন। তো এখন আমরা সেন্ডে ক্লিক করব। তো আমাদের মেসেজ যাওয়া কিন্তু স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন চলতেছে, মেসেজ যাচ্ছে। তো কিছু কিছু আইডিতে আপনার মেসেজ যাবে না, কারণ আইডিগুলো অ্যাক্টিভেট না। তো যেগুলোতে যাওয়ার যাবে, তো দেখতেই পাচ্ছেন আমার মেসেজগুলো যাচ্ছে।
তো এইভাবে মূলত আপনারা এই এক ক্লিকে মেসেজগুলো সেন্ড করতে পারবেন। তো আমরা এটি এখানে স্টপ করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে মেসেজ সেন্ড করে। তো এখানে দেখেন আমার মেসেজগুলো কিন্তু সেন্ড হয়েছে। তো এখানে আপনারা এই সবসময় ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে আপনার এখানে অপশন আছে, অপশনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন, তখন এখানে নাম্বারগুলো চলে আসবে, আইডি নাম্বারগুলো চলে আসবে। এই যে ইম্পোর্টে ক্লিক করলাম, তো এখানে দেখেন পাশে আমার নাম্বারগুলো শো করতেছে। তো এটা হচ্ছে নিয়ম, আপনারা ইম্পোর্টে ক্লিক না করলে ওইখানে আইডি নাম্বারগুলো আসবে না। আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন, সেজন্য এখানে আবার ইম্পোর্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আইডি নাম্বারগুলো চলে আসছে এখানে। তো স্টার্টে ক্লিক করলে আমাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে সবার কাছে। তো এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমরা এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা চাইলে আমাদের ওই যে টেক্সট ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম সেটি দিয়েও আমরা কাজ করতে পারবো। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব, এই যে পাশে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো আমরা ডেস্কটপে আমরা ডাউনলোডে এটি সেভ আছে। তো দেখতেই পাচ্ছেন টেক্সট ফাইলটি এখানে লোড করেছি। তো দেখেন এখানে চলে আসছে। তো এইভাবেও আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন, আইডি নাম্বারগুলো ম্যানেজ করে টেক্সট ফাইল করে রাখবেন, এভাবে আপনারা কাজ করবেন। তো ভালো থাকবেন। এটি ছিল আমাদের ফুল টিউটোরিয়াল ফেসবুক ব্লাস্টার প্রো নিয়ে।